এই ভারতের দিল্লির দেওবন্দের একজন মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনীতে পড়লে পাবেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ক্লাস নিতেন একজন ছাত্র একদিন এসে কাঁদতেছেন হুজুরের সামনে। হুজুর ডাক দিয়া বললেন, বেটারে কেন কান্দো? ছাত্র ডাক দিয়া বললেন, হুজুর আমাদের মসজিদের সামনে খ্রিস্টান আসছে বাইবেল নিয়ে বাইবেল তাদের ধর্মগ্রন্থ বাইবেল নিয়ে আসছে। বাইবেল নিয়ে এসে বলেছে আমার এই বাইবেল আমি আগুনের ভিতরে ফেলে দেব, তোমাদের কোরআন শরীফ তোমরা আগুনের ভিতরে ফেলে দিবা। যার ধর্মগ্রন্থ পড়ে যাবে তার ধর্ম মিথ্যা হয়ে যাবে, যার ধর্ম সত্য তার গ্রন্থ পড়বে না। হুজুর মুসল্লিরা বিপাকে পড়ে গেছে, চরম বিপাকে পড়ে গেছে। এই কোরআন শরীফ যদি আগুনে দিয়ে দেই আর কোরআন শরীফ যদি পড়ে যায় তাহলে তো মুসলমান ধর্ম যদি তার সামনে মিথ্যা হয়ে যায় আমরা মুখ দেখাবো কেমনে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, বেটারে চলো আজকের ক্লাসের প্রয়োজন নাই, আজকে ক্লাস হবে ওই মসজিদের সামনে। যেই মসজিদের সামনে আসলো খ্রিস্টান বেটা বাইবেল নিয়া। হুজুর চলে গেলেন সেই খ্রিস্টান লোকের সামনে। হুজুর ডাক দিয়া বললেন, কি হয়েছে তাদের সাথে না বইলা আমার সাথে বলো। সাধারণ মুসলমানের কাছে সব প্রশ্ন করা যায় না, আমি কোরআনের আলেম হাদিসের আলেম, আমার কাছে তুমি জিজ্ঞাসা করো। যেই মাত্র বলল খ্রিস্টান ডাক দেয়া বলল, তোমরা কোরআন শরীফ নিয়ে আসো, আমি বাইবেল নিয়ে আসলাম, দুইটা আগুনের ভিতরে ফেলবো, যেটা পড়ে যাবে ওইটাই হয়ে যাবে মিথ্যা ধর্ম, যেই গ্রন্থ পড়বে না ওইটা হবে সত্য ধর্ম। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, একটা কোরআন শরীফ নিয়ে আসো তোমরা। কোরআন শরীফ নিয়ে আসা হলো, একদিকে বাইবেল আরেকদিকে আল্লাহর কোরআন। একদিকে বাইবেল খ্রিস্টানের হাতে, আরেকদিকে মুসলমানের হাতে কোরআন। মুসলমানের হাতে কোরআন। খ্রিস্টান বড় খুশি, কারণ খ্রিস্টান বেটা একটা বাটপারি করছে, ওই বাটপারি একটু পরে আপনারা বুঝবেন। এবার হুজুর বললেন, কোরআন শরীফ পড়ে লাভ কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও এলাকার লোকেরা, ও খ্রিস্টান মিয়া, কোরআন শরীফ পড়ায় লাভ কি হবে? বাইবেল পড়ায় লাভ কি হবে? তোমার বাইবেল পড়ানোর দরকার নাই, আমার কোরআন শরীফ পড়ানোর দরকার নাই। যদি তোমার ভিতরে সৎ সাহস থাকে, তোমার খ্রিস্টান ধর্ম যদি সত্য হইয়া থাকে, তুমিও আগুনে লাভ দিবা, আমিও আগুনে লাভ দেব। যার পশম আগুনে পোড়াবে তার ধর্ম মিথ্যা, আর যার পশম আগুনে পোড়াবে না তার ধর্মই আজকে সত্য বলে প্রমাণিত হয়ে যাবে। এবার খ্রিস্টান লোকটা, এই লোকটা এবার চিন্তায় পড়ে গেছে, কারণ সে কি গোপনে কাজটা করেছে। বাইবেলের ভিতরে এমন মেডিসিন মারছে, যেই মেডিসিন কাগজ দিলে কাগজ বাবাজিরা আগুনে পোড়ায় না, এমন মেডিসিন বাইবেলের ভিতরে নিয়ে এসে সে বাটপারি করতে চেয়েছিল। কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কাগজের কোরআন পড়ে লাভ কি? আমিও লাভ দেব, তুমিও লাভ দিবা, দেখবো কার ধর্ম সত্য, কারে আগুনে পোড়ায় আর কারে আগুনে পোড়ায় না। কারণ আমাদের কোরআন শুধু কাগজে নয়, আমাদের কোরআন আছে আমাদের সিনায়। আল্লাহু আকবার। এবার আসুন, আমাদের কোরআন আমাদের ভিতরে যদি আজও যদি সেই ইমান থাকতো, আমরাও কিন্তু সেরকম সাহসে কথা বলতে পারতাম। আজকে মুসলমান হয়ে গেছে ভীতু। আমার আল্লাহ রাব্বুল আমিন ইমানদারের জন্য আগুনকে নরম, আগুনকে ঠান্ডা বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে বলেন, পারে কি পারে না? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে যখন নমরুদ আগুনে দিয়ে দিবে, পয়গম্বর ইব্রাহিম ওনার কাছে জিবরাইল সালাম চলে আসলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যদি বলেন, আপনি বললে আপনার আগুন থেকে আমি জিবরাইল বাঁচিয়ে দেব। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বললেন, জিবরাইল
আমি তো সে অন্ধ আল্লাহর ইবাদত করি না, আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে যা দেখেন, রাতের আঁধারেও তা দেখেন, সাগরের উপরে যা দেখেন, সাগরের তলদেশেও তা দেখেন। আমার আল্লাহ সব জায়গাতেই দেখতেছেন। সুতরাং আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না, আমি সে আল্লাহর ইবাদত করি যে আল্লাহ রাব্বুল আমিন আমারে দেখতেছে। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আগুন রে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, আগুন রে, আমার খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুন আমার আল্লাহ ঠান্ডা বানিয়ে দিচ্ছেন, ডাইরেক্ট ঠান্ডাও না, ডাইরেক্ট গরমও না, ফুলের বাগান আল্লাহ বানিয়ে দিলেন আগুনকে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে পড়ে না, নমরুদ তাকে দেখে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে পড়ে না। নমরুদ বলতেছে, আগুন রে, তোর কি জ্বালানোর ক্ষমতা বন্ধ হয়ে গেল নাকি? আগুন রে, তুই কি ইব্রাহিম রে পুড়ায় দিতে পারিস না? 2 মাস ধরে লাকড়ি জোগাড় করা হলো, 30 হাত উঁচা দেওয়াল করা হলো, এত বড় আগুনের স্তূপ জ্বালানোর পরেও তুমি কি ইব্রাহিমকে পোড়াইতে পারো না? যেই মাত্র বলছি, আমার আল্লাহ রাব্বুল আমিন আগুনের জবান খুলে দিছে। আল্লাহু আকবার। আগুনের জবান খুলে দিছে। আগুন ডাক দিয়ে বলতেছে, নমরুদ রে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে দিয়েছো, আমি আগুন তো আল্লাহর কথা মানি। নমরুদ রে, তোমার যদি এত সাহস থাকে, পারলে আগুনের ভিতরে ঢোকো, দেখো আমি তোমারে জ্বালাইতে পারি কি পারে না। तमाम दुनिया আমি আগুন জ্বালায় দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশমও আমি আগুন জ্বালায় দিতে পারি না। এই জন্য ওই ঈমান যদি আজকেও আমাদের থাকতো, ইব্রাহিমী ঈমান যদি আমাদের থাকতো, আজকেও আমাদেরকে আগুনে পোড়াইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিছি, আজকে আমরা দুনিয়ার মানুষের মুখাপেক্ষী হইছি। চাইতে হবে আল্লাহর কাছে। জুড়ে বলেন, চাইতে হবে কার কাছে?